1757-তে আমরা ভুল করার কারণে আমাদের পূর্বপুরুষ আমার 200 বছর গোলামি করছে, শুধু গোলামি করি নাই, 1857 সিপাহী বিপ্লবে আমাদের পূর্বপুরুষদেরকে লাশ ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং লাশগুলো দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে যাতে মানুষের কোনদিন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার সাহস না পায়। এর এত বছর পরে একটা জুলাই হইল, আপনার কি মনে হয় এই জুলাই যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছর কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। দিতে পারি আমার কি কোনো মুক্তির মিনার বা জুলাই মিনার বা কিছু আছে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এই প্রশ্ন আমি আসলে কারে করবো? এখন এই কথাগুলো আমরা চিৎকার করে বলি, অসুস্থ হয়ে যাই, কিন্তু আমাদের তো আসলে ভাই আপনাদের সর্বশেষে একটা কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, সম্ভবত না পাঠানো চিঠি, এই কবিতাটা আমার খুব পছন্দের কবিতা অন্য কারণে, যে একটা মেয়ে অভাবের কারণে তার বাবা তাকে একটা খারাপ পল্লীতে বিক্রি করে দিয়েছে, তো ও ওর ছোট বোনের জন্য মার কাছে চিঠি লিখছে, যে খুবই এটার মধ্যে, তো এর মধ্যে বলতেছে যে ওরে যেখানে রাখছে অনেক ভালো খায়, মাছ খায়, ভালো ভালো খাবার, তোর ছোট বোনটা জন্য ও লিখছে ওর মায়ের কাছে যে তোমরা উনি কোনোদিন এত ভালো জীবনে দিও না। এই বলে 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 মেয়েটার সময় বলতেছে যে তোমার তো না হয় আরো মেয়ে আছে, আমি আর মা পাবো কই? তো আমাদের মুশকিলটা কি ভাইয়া, এই সরকারের, এই রাষ্ট্রের, না হয় তাদের আরো অনেক বন্ধু আছে, স্টেক হোল্ডার আছে, কিন্তু আমরা রাষ্ট্র পাবো কই? আমরা জুলাই পাবো কই?